হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8। ইউনিট 8-এ আছে মাই ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড আই। আমার পরিবার, বন্ধুরা এবং আমি। মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ফ্রেন্ড মানে বন্ধুরা, অ্যান্ড মানে এবং, আই মানে আমি। এখানে আছে দেখো লেসন 1 মানে পার্ট 1। লেসন 1-এ আছে মাই সেলফ মানে আমি নিজে। মাই মানে আমার, সেলফ মানে হচ্ছে নিজে। মাই সেলফ আমি নিজে। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, আর দ্য পিকচার মানে ছবিটি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও। হোয়াট কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখো। বন্ধুরা দেখো, এখানে আমরা একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি। এখানে বিতে আছে চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন। চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে অনুশীলন। আস্ক অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট ইয়োরসেলফ, তোমাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োরসেলফ মানে তোমাদের নিজের। ইয়োর নেম তোমার নাম, এজ বয়স, অ্যান্ড এবং, হোয়াট ইউ ডু তুমি কি করো। অর্থাৎ নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করার সময় ইয়োর নেম তোমার নাম বলবে, এজ বয়স বলবে, এবং হোয়াট ইউ ডু তুমি কি করো এটি বলবে। দেখো নিচে একটি উদাহরণ দেয়া আছে। এখানে S1 মানে স্টুডেন্ট 1 সে বলছে হ্যালো আই অ্যাম, এখানে নাম দিতে হবে, নেম অর্থাৎ নাম দিতে হবে। যেমন আই অ্যাম দীপ্ত, আমি দীপ্ত। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হু আর ইউ, তুমি কে। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলবে হ্যালো আই অ্যাম নেম, অর্থাৎ এখানে তার নাম বলবে। যেমন হ্যালো আই অ্যাম সুজন, হ্যালো আমি সুজন, অর্থাৎ S2 এর নাম হচ্ছে সুজন। আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স 6 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট 2, আমিও একজন ছাত্র। হু আর ইউ, তুমি কে। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 3 তার পরিচয় দেবে। দেখো আমরা লিখেছি হ্যালো আই অ্যাম তপু, হ্যালো আমি তপু, অর্থাৎ S2 তৃতীয় ছাত্রের নাম তপু। S4 এভাবে চালিয়ে যাবে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো হ্যালো মানে ওহে, আই মানে আমি, অ্যাম মানে হয়, নেম মানে নাম, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বয়স। এম মানে হয়, এ মানে একটি, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, হু মানে কে, আর মানে হয়, ইউ মানে তুমি। তারপরে এখানেও একই আছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন টু দ্য টেক্সট, লেখাটি শোনো, অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার, এবং তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, টেক্সট মানে লেখা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। বন্ধুরা দেখো এখানে আছে মাই সেলফ মানে নিজেকে বা আমার নিজের। মাই মানে আমার, সেলফ মানে নিজের। মাই নেম ইজ মিতা, আমার নাম মিতা। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং,
আমি সন্ধ্যাবেলা আমার বাড়ির কাজ করি। আই লাইক টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি। অ্যান্ড কালার দেম, এবং সেগুলো রং করি। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে। আই লাভ টু প্লে হুইথ হিম, আমি তার সাথে খেলতে ভালোবাসি। বন্ধুরা, মাই মানে আমার, নেম নাম, ইস মানে হয়, মিতা মানে হচ্ছে একটি মেয়ের নাম মিতা। তাহলে মাই নেম ইজ মিতা মানে আমার নাম মিতা। আই মানে আমি, এম মানে হয়, 7 মানে 7, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 7 বছর। আই মানে আমি, এম মানে হয়, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্রী বোঝাচ্ছে এখানে, যেহেতু মিতা একটি মেয়ে তাই ছাত্রী। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই মানে আমি, এম মানে হয়, ইন মানে ভিতরে, ক্লাস মানে শ্রেণী, 2 মানে 2। তাহলে আই অ্যাম ইন ক্লাস 2 মানে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই মানে আমি, গো মানে যাওয়া, 2 মানে দিকে, স্কুল মানে বিদ্যালয়, এভরিডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল এভরিডে মানে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আই মানে আমি, ডু মানে করা, মাই মানে আমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, ইন মানে ভিতরে, ইভিনিং মানে সন্ধ্যা। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং মানে আমি আমার বাড়ির কাজ সন্ধ্যাবেলায় করি, বা সন্ধ্যাবেলায় আমি আমার বাড়ির কাজ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ, টু মানে দিকে, ড্র মানে আঁকা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা, দেম মানে সেগুলো। তাহলে আই লাইক টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি, অ্যান্ড কালার দেম এবং সেগুলো রং করতে। আই মানে আমি, হ্যাভ মানে আছে, এ মানে একটি, ব্রাদার মানে ভাই। তাহলে আই হ্যাভ এ ব্রাদার মানে আমার একজন ভাই আছে। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, টু মানে দিকে, প্লে মানে খেলা করা, হুইথ মানে সাথে, দেম মানে তার। তাহলে আই লাভ টু প্লে হুইথ হিম, আমি তার সাথে খেলতে ভালোবাসি, অর্থাৎ মিতা তার ভাইয়ের সাথে খেলতে ভালোবাসে। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 8 অধ্যায় 8 লেসন 1 পার্ট 1 মাই সেলফ মানে নিজেকে। ডিতে আছে রিড দ্য অ্যাবভ টেক্সট, উপরের লেখাটি পড়ো। ইন সেকশন সি, বিভাগ সি এর, রিড মানে পড়া, অ্যাবভ মানে উপরে, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, সি মানে সি। অর্থাৎ এর আগের পৃষ্ঠায় আমরা যে মাইসেলফ সম্পর্কে, মিতা সম্পর্কে যে লেখাটি পড়লাম সেটি তোমাদের আবার পড়তে বলছে। ইতে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো কোশ্চেন 1 ছিল হু ইজ মিতা, মিতা কে? মিতা ইজ এ স্টুডেন্ট, মিতা একজন ছাত্রী। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট মিতা নিয়েছি, তারপরে ইজ নিয়েছি, তারপরে উত্তরে আমরা নিয়েছি এ স্টুডেন্ট একজন ছাত্রী। 2 হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? অ্যান্সার শি ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। তাহলে আমাদের দেখো প্রথমে সাবজেক্ট শি নিয়েছি, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপরে আমরা উত্তর নিয়েছি 7 ইয়ার্স ওল্ড অর্থাৎ 7 বছর বয়স। এই ওল্ডটিও কিন্তু আমাদের প্রশ্নে ছিল। 3 হুইচ ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে? অ্যান্সার শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাহলে এখানে শি আমাদের সাবজেক্ট ছিল শি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে ইনও এখানে ছিল শি ইজ ইন, তারপরে ক্লাসও ছিল ক্লাস, তারপরে আমাদের শুধু টু নতুন এসেছে, কিন্তু
এক্ষেত্রে কোশ্চেন থেকে দেখো আমাদের শি ইজ ইন ক্লাস এটি কিন্তু আমাদের এলোমেলো সেলো আমাদের সাজিয়ে লিখতে হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে বাকি অংশ এভাবে সাজিয়ে লিখতে হয়েছে। 4. হোয়েন ডাজ শি ডু হার হোমওয়ার্ক? সে কখন তার বাড়ির কাজ করে? অ্যান্সার, শি ডাজ হার হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যায় তার বাড়ির কাজ করে। তাহলে এক্ষেত্রেও শি দিয়ে শুরু হয়েছে শি, তারপরে ডাজ নিয়েছি, হার হোমওয়ার্ক অর্থাৎ তার বাড়ির কাজ করে, তারপরে উত্তরে নিয়েছি ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা। 5. হোয়াট ডাজ শি লাইক টু ডু? সে কি করতে পছন্দ করে? অ্যান্সার, শি লাইক টু ড্র পিকচার্স অ্যান্ড কালার দেম। সে ছবি আঁকতে এবং সেগুলো রং করতে পছন্দ করে। তাহলে দেখো এখানে শি ছিল, শি লিখেছি, তারপরে এখানে লাইক ছিল, আমরা লাইকস লিখেছি অর্থাৎ একটি এস যুক্ত করেছি, কারণ এখানে দেখো ডু এর পর ইএস ডাস ছিল, এই কারণে লাইকের সাথে এস হয়েছে। তারপরে আমরা উত্তরে লিখেছি টু ড্র পিকচার্স অ্যান্ড কালার দেম অর্থাৎ ছবি আঁকতে এবং সেগুলো রং করতে। এটি আমাদের নতুন এসেছে। বন্ধুরা, আমরা এই 5টা কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি। তারপর দেখো এ পেয়াসে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক। সেগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রাইট মানে লেখা, দেম মানে সেগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই বা খাতা। তাহলে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক মানে তোমার অনুশীলন খাতায় সেগুলো লেখো। অর্থাৎ নিচে দেখো আরও 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেন তোমার অনুশীলন খাতায় লিখতে বলছে। আমরা লিখব এখন। 1. হোয়াটস ইয়োর নেম? তোমার নাম কি? অ্যান্সার, মাই নেম ইজ দীপ্ত। আমার নাম দীপ্ত। দেখো এখানে ছিল ইয়োর নেম, ইয়োরের পরিবর্তে মাই লিখেছি, তারপরে নেম, তারপরে এখানে হোয়াট এর সাথে এস যুক্ত ছিল, এটি হচ্ছে ইজ, সেই ইজটি আমরা লিখেছি, তারপরে আমার নাম দীপ্ত লিখেছি। 2. হুইচ ক্লাস আর ইউ ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? অ্যান্সার, আই অ্যাম ইন ক্লাস 2। আমি 2য় শ্রেণীতে পড়ি। দেখো এখানে ছিল ইউ, ইউ এর পরিবর্তে আই লিখেছি, তুমির পরিবর্তে আমি, তারপর এখানে অক্সিলারি ভার্ব আর ছিল কিন্তু আয়ের পরে অ্যাম বসে, তাই অ্যাম বসিয়েছি, তারপরে ইন নিয়েছি এবং ক্লাস নিয়েছি, তারপরে অ্যান্সারে 2 লিখেছি অর্থাৎ আই অ্যাম ইন ক্লাস 2। আমি 2য় শ্রেণীতে পড়ি। 3. হোয়েন ডু ইউ ডু ইয়োর হোমওয়ার্ক? তুমি কখন তোমার বাড়ির কাজ করো? আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য আফটারনুন। আমি বিকালে আমার বাড়ির কাজ করি। তাহলে এখানেও দেখো ইউ অর্থাৎ তুমি এর পরিবর্তে আই অর্থাৎ আমি হয়েছি, তারপরে ডু মানে করা, তারপরে এখানে ইয়োর অর্থাৎ তোমারের পরিবর্তে মাই হয়েছে অর্থাৎ আমার, তারপরে হোমওয়ার্ক লিখেছি, তারপরে উত্তরে লিখেছি ইন দ্য আফটারনুন মানে বিকালবেলা অর্থাৎ বিকালবেলা আমি আমার বাড়ির কাজ করি। 4. হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি কি করতে পছন্দ করো? অ্যান্সার, আই লাইক টু প্লে চেস গেম। আমি দাবা খেলা খেলতে পছন্দ করি। তাহলে এখানে ইউ তুমির পরিবর্তে আই হয়েছে আমি, তারপর লাইকই হয়েছে, তারপরে টু হয়েছে, তারপরে প্লে চেস গেম অর্থাৎ দাবা খেলা খেলতে, এটি লিখেছি। 5. হু ডু ইউ প্লে হুইথ? তুমি কার সাথে খেলো?
অ্যান্সার আই প্লে হুইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে খেলি। তাহলে ইউ এর পরিবর্তে আই হয়েছে, তারপরে প্লে হুইথ সেটি আমরা লিখেছি, তারপরে অ্যান্সারে মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধুদের। বন্ধুরা দেখো, এভাবে আমরা 5টি কোশ্চেনের উত্তর দিয়েছি এবং আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।